জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ১৩ আগস্ট দুপুর ১২:৩০টার পর শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে গেছেন। এ সময় তাদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। প্রতিনিধি দলের ফিরে আসার অপেক্ষায় শিক্ষকরা বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অপেক্ষা করছেন। শিক্ষকরা আশা করছেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে এবং তাদের জন্য সুসংবাদ নিয়ে আসবেন প্রতিনিধিরা। গত আন্দোলনে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসব পাতাটা বৃদ্ধি পাক, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পারিনি। অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক গালাগাল দিয়েছেন। আমরা আসলে আমাদের জায়গাতে কোনো ত্রুটি ছিল না। আজকে আপনাদের জন্য প্রথম সুসংবাদটা আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের উৎসব পাতার আগে ছিল 50-75% ডিউ লেটার। আমাদের আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এদিকে শিক্ষকদের পদযাত্রা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী বড় প্রস্তুতি নিয়েছে। একজন আন্দোলনকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে গিয়েছেন। আমরা এখানে তাদের ফিরে আসার অপেক্ষায় আছি। নিশ্চয়ই শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে আমাদের জন্য সুবার্তা নিয়ে আসবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, শিক্ষকদের এই দাবি দীর্ঘদিনের। ২০১৮ সালে সরকারের দেয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছেন, তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। আমাদের শিক্ষকদের মর্যাদা পার্শ্ববর্তী দেশের মর্যাদা এক নয়, এগুলা নিয়ে রাষ্ট্রকে ভাবতে হবে। কিন্তু আমরা নতুন বাজেট চলে আসলো, আমরা 1 মাসের স্যালারি পেয়ে গেলাম, কিন্তু আমাদের কোনো ভাতা বৃদ্ধি হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা কথা দিয়েছিল জাতির সামনে, রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে, সেই কথার বাস্তবায়ন হওয়ার জন্য আমাদেরকে আজকে রাজপথে আসতে হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকা শক্তি, অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি। এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানায়, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে। তখন পরবর্তী মেয়াদে জাতীয়করণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কিন্তু পূর্ববর্তী সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দেন। এবছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫% বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেয়া হয়। তবে বাজেটে বরাদ্দ থাকলেও এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। এ কারণে জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আরও বলেন, কালকে সমাবেশে সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী ঢাকায় আসবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা একযোগে দাবি তুলে ধরব এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব। এটা শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দেখ। যদি এবার দাবি পূরণ না হয়, তবে আমরা আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।